আজকে আমি আপনাদেরকে দেখাবো এডিট মেনুর কাজ। ঠিক আছে, দেখুন বন্ধুরা, যখন আপনি এডিট মেনু অপশানটার উপরে একবার ক্লিক করছেন, এইখানে ক্লিক করার পরে দেখুন ছোট ছোট অনেক অপশান দেওয়া আছে। এবার এই অপশানগুলো সব আনহাইলাইট হয়ে আছে, একটাও হাইলাইট নেই। মনে হচ্ছে কাজ করতে পারবো না, তাই না? এরকমই তো লাগছে। তো আমি আপনাদেরকে কাজ করে দেখাবো, আর কোন অপশানটার কী কাজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমত লেখা আছে আনডু, তারপরে লেখা আছে স্টেপ ফরওয়ার্ড, তারপরে লেখা আছে স্টেপ ব্যাকগ্রাউন্ড, তারপরে লেখা আছে ফ্যাড, তারপরে লেখা আছে কাট। তো এগুলোর কী কাজ আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো যে ফটোটা দিয়ে কাজ করব সেই ফটোটা এখান থেকে ওপেন করছি আমি। দেখুন এখানে ডবল ক্লিক করলাম, আমার ফোল্ডার বা ফাইলগুলো খুলে গেল। এবার যে ফটোটা আমি ওপেন করব সেই ফটোকের উপরে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে। ওপেন লেখাটায় ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এইখান থেকে আমি একটা কাজও করে নিচ্ছি এই ফটোকের উপরে, যার কারণে এখান থেকে একটা শেপ বানিয়ে দিচ্ছি। দেখুন এইখানে ইলিপস টুলে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে সুন্দর করে এখানে একটা শেপ আমি এঁকে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এই শেপটাতে একটা কালার ফিল করছি। তো শেপটাতে কালার ফিল করার জন্য আমি চলে আসলাম এইখানে লেয়ার বক্সে। এই যে শেপটার যে লেয়ারটা হয়ে আছে সাদা হয়ে, এখানে আমি ডবল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি যে কালারটা দিব সেই কালারটা এখান থেকে আমি সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন একটা কালার হয়ে গেল। এবার যদি আপনি এডিট অপশানে ক্লিক করেন, দেখুন এই যে প্রথমত যেটা আনহাইলাইট ছিল সেটা হাইলাইট হয়ে গেছে, কিছু অপশান হাইলাইট হয়ে গেছে, তাই না? তো আমি এবার আপনাকে বোঝাই এটা কি। দেখুন বন্ধুরা, যখনই আপনি এই কাজটা করলেন, যেহেতু আপনি দুটো কাজ করেছেন, তাই না? আমি প্রথমত শেপ দিলাম, দিয়ে শেপের কালার চেঞ্জ করলাম। এবার আমি এই এডিট অপশানটায় যদি ক্লিক করি, প্রথমকার অপশানটায় ফলো করুন। দেখুন লিখে আছে আনডু মডিফাই কালার ফিল লেয়ার। মানে যদি আপনি এডিট অপশানে ক্লিক করে প্রথমকার অপশানটায় ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো আবারও যদি আপনি এডিট অপশানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন সেই লেখাটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি লেখা ছিল আনডু মডিফাই ফিল লেয়ার, এখন লেখা আছে রিডু মডিফাই কালার ফিল লেয়ার, তাই না? তো আপনি যদি রিডু মডিফাই কালার ফিল লেয়ারে একবার ক্লিক করেন, তাহলে যেরকম করেছিলেন সেরকম হয়ে গেল। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি, তারপরেও ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখুন যদি আপনি এডিট অপশানে ক্লিক করেন, দিয়ে আনডু মডিফাই ক্লিক করেন একবার প্রথমেই, এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে যখন ফটো ওপেন করেছিলেন, ওপেন করার পরে সেভ যখন আপনি নিয়েছিলেন তখন কিন্তু কালারটা সাদাই ছিল, তাই না? তারপরে কিন্তু আপনি লাল করলেন কালারটা, তাই তো? তো আপনি আগে যেরকম করেছেন সেরকম হয়ে গেছে। তো যদি আপনি আবার এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন রিডু মডিফাই কালার লেখা আছে, এখানে ক্লিক করেন, তাহলে পরে যে কাজটা করেছিলেন সেটা দেখাচ্ছে। আশা করি এবার আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই 2 নম্বর অপশানটা কি। দেখুন এটা লেখা আছে স্টেপ ফরওয়ার্ড, তারপরে 3 নম্বর অপশানটা লেখা আছে স্টেপ ব্যাকওয়ার্ড। তো যদি আপনি স্টেপ ব্যাকওয়ার্ডে ক্লিক করেন, তাহলে আপনার আগে যেরকম ছিল ওই ফটোটার সেই রকম হয়ে গেছে, তাই না? মানে এক স্টেপ ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এক স্টেপ পিছিয়ে চলে গেছে। তো আবার যদি এডিট অপশানে ক্লিক করেন, দিয়ে দেখুন 2 নম্বর অপশানটা হাইলাইট হয়ে গেছে। এটাই যদি ক্লিক করেন, এখন লেখা আছে স্টেপ ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড মানে সামনেরটা, সামনে যেটা করা ছিল সেটাই চলে আসলো, তাই না? মানে এক স্টেপ করে পিছাচ্ছে। তো আপনি এডিট অপশানে ক্লিক করার পরে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, স্টেপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড এক স্টেপ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, পিছনটা হয়ে গেল। আর যদি আপনি এডিট অপশানে ক্লিক করে যে স্টেপ ফরওয়ার্ড এখানে ক্লিক করেন, তাহলে এক স্টেপ সামনে যে কাজটা ছিল সেটাই চলে আসলো। তো আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই একবারে 4 নম্বর অপশানটা। দেখুন লিখে আছে ফ্যাড। ফ্যাডটা কি? যদি আপনি কোনো ফটোকের অবজেক্টে কোনো কিছু করেন বা কোনো ফিল করেন, সেইটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, সেটাকে আপনি আপনার মতো করে অপাসিটি কমানো বাড়ানো করতে পারবেন। তো কিভাবে, আমি প্র্যাকটিক্যালি না দেখালে হয়তো বুঝতে পারবেন না। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ইরেজার টুল নিলাম। ইরেজার টুলটা নেওয়ার পরে ধরে নিন এইখানে আমি একটা ইরেজ করে দিলাম, এখানে ক্লিক করলাম, ইরেজ হয়ে গেল। আরেকটা আমি এই জায়গায় ক্লিক করলাম, এখানেও ইরেজ হয়ে গেল, তাই না? তো দুটো ইরেজ হলো। এবার আমি আপনাকে দেখাচ্ছি এডিট অপশানে যদি আবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন এই যে ফ্যাড বলে যেটা আছে এটা হাইলাইট হয়ে গেছে। দেখুন ফ্যাড ইরেজার। তো যদি এবার ফ্যাড ইরেজারটার উপরে একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে এইভাবে একটা ছোট বক্স চলে আসবে। এবার দেখুন এখানে লেখা আছে অপাসিটি। এই অপাসিটিটা মানে এই যে ফ্যাডের অপাসিটি, এটা তো অনেক গাঢ় হয়ে আছে, অনেক ঘন হয়ে আছে, এটাকে আপনি পাতলা করতে পারবেন। ডায়োমিটারটা দেওয়া আছে, এটা যদি আপনি বাঁ দিকে কমিয়ে দেন তাহলে এটা পাতলা হয়ে যাচ্ছে। দেখুন এটা পাতলা হয়ে যাচ্ছে, দেখুন বাঁ দিকে কমিয়ে দিচ্ছেন, এটা পাতলা হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে ডান দিকে পুরোটা করে দেন, দেখুন এটা
পুরো ফুল গাঢ় হয়ে যাচ্ছে। তাহলে আপনি এটারও কাজ আশা করি আপনি বুঝতে পারলেন ফ্যাড ইরেজারের। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাট, তারপরে দেখাবো কপি, তারপরে দেখাবো কপি মার্জ, তারপরে দেখাবো পেস্ট। দেখুন বন্ধুরা, কাট মানে হচ্ছে যে কোনো জায়গা আপনি কাট করে নিয়ে যেতে পারবেন। তারপরে দেখুন কী লেখা আছে কপি, কপি মানে হচ্ছে সে জায়গাটাও থাকবে আবার সেটাকে ডবল করে নিয়ে চলে যেতে পারবেন, কপি। তারপরে কী লেখা আছে কপি মার্জ, মানে যদি আপনি 2-3টে লেয়ারে কাজ করেন, ধরে নিন 2-3টে লেয়ার আপনার হয়ে গেছে, এবারে সেই 2-3টে লেয়ারকে আপনি একসঙ্গে কপি করে নিয়ে যেতে পারবেন, সেটাকেই মার্জ বলে। তারপরে দেখুন এটা কী লেখা আছে পেস্ট, পেস্ট মানে যদি আপনি কাট করেন পেস্ট করতে পারবেন, কপি করলে পেস্ট করতে পারবেন, কপি মার্জ করলেও পেস্ট করতে পারবেন। তো এইগুলো এবার আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো প্রথমত আমি আপনাকে বুঝিয়ে দিই কাট মানেটা কি। ধরে নিন আমি এই যে মানুষটা আছে, এই মানুষটার আমি মাথাটাকে কাট করব, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য করা। তো কিভাবে কাট করছি দেখুন। প্রথমত আমি সিলেক্ট করব এই মাথাটুকু, যেহেতু এই মাথাটুকু কাট করব তো মাথাটুকু সিলেক্ট করতে হবে। তো প্রথমত আমি চলে আসলাম টুলবারে দিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে এই মাথাটুকু সুন্দরভাবে আমি দেখুন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই মাথাটুকু যেহেতু নিয়ে যাব। এবার আমি এডিট অপশানে ক্লিক করছি, দেখুন কাট বলে এই অপশানটা হাইলাইট হয়ে গেছে, এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন মাথাটা কাটিং হয়ে চলে গেল। হ্যাঁ, এবার যেখানে আপনি পেস্ট করবেন ফাইল অপশানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করে এখান থেকে একটা পেজ নিলাম, এই পেজের উপরে আমি ওটাকে পেস্ট করব, যার কারণে আবারও এডিট অপশানে আসলাম। এই যে এখানে দেখুন লেখা আছে পেস্ট, এখানে ক্লিক করে দিলাম, দেখুন শুধু মাথাটুকুই এখানে পেস্ট হয়ে চলে আসলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো এই যে তারপরে দেখুন লেখা আছে কপি, কপিটা কি। তো কপি যদি আমি করতে চাই দেখুন আবারও আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরে নিন এই মাথাটাকে আমি কপি করব, যার কারণে এই মাথাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন এটা আপনার হাইলাইট হয়ে গেছে। এখানে আপনি কপি অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেখানে আপনি কপি করবেন একটা ধরে নিন পেজ নিলাম, এই পেজটাতে আমি এই মাথাটাকে নিয়ে যাব, যার কারণে এডিট অপশানে ক্লিক করার পরে যদি আমি পেস্ট করে দিই দেখুন এইখানে চলে আসলো, এই মাথাটা কপি হয়ে এখানে চলে আসলো। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। তাহলে কাট করলে কি হচ্ছিল, সেই জায়গা থেকে চলেই যাচ্ছিল কাটিং হয়ে, তাই না? আর কপি করলে কি হচ্ছে, থাকছে, মানে ডবল হয়ে যাচ্ছে। আশা করি আমি আপনাকে অনেক অনেক ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কপি মার্জ। দেখুন কপি মার্জটা কি, যার কারণে আমি এটাকে ক্যান্সেল করলাম। কপি মার্জ হচ্ছে, আমি আপনাকে দেখাই, ধরে নিন আপনার এটাও একটা লেয়ার এটাও একটা লেয়ার, তাই তো, দুটো লেয়ারে আপনি কাজ করেছেন, তাই না? তো এই দুটো লেয়ারকে আপনি একসঙ্গে কপি করতে পারবেন। দেখুন প্রথমত আমি সিলেক্ট করছি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এরকমভাবে আমি এতটুকু সিলেক্ট করলাম, মানে এই দুটো কাজকে। তারপর এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন লিখেছে কপি মার্জ, কপি মার্জে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার একটা নতুন পেজ নিচ্ছি, ফাইল অপশানে গিয়ে এখান থেকে একটা নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পরে এবার কী করছি, এইখানে আমি ওটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন এডিট অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট করলাম। দেখুন এখান থেকে কিন্তু যতটুকু আমি কপি করলাম ততটুকুই কিন্তু এখানে পেস্ট হয়ে গেল, তাহলে এটা কপি মার্জ হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন কথাগুলো। তো আমাদের যেগুলো বেশি বেশি প্রয়োজন ফটোশপের মধ্যে সেগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আর যেগুলো ততটা প্রয়োজন নয় আমাদের নতুনদের সেগুলো আমি আপনাদেরকে মুখে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। পেস্ট ইনফো, পেস্ট ইনফোটা কি, যে কোনো অবজেক্টকে আপনি সিলেক্ট করে আর একটা অবজেক্টের মধ্যে পেস্ট করতে পারবেন, ঠিক আছে, এরকমই কাজ, একটু ডিফারেন্স, ঠিক আছে। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারটা কি, এটা যদি আমি আপনাকে মুখে বলি সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গা যদি আপনি ক্লিয়ার করতে চান সেই জায়গাটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে সে ক্লিয়ার করবেন, তাহলে আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন। তারপরে দেখুন লেখা আছে চেক স্পেলিং। চেক স্পেলিংটা কি, ধরে নিন আপনি কোনো কিছু একটা লিখেছেন ফটোশপে, ঠিক আছে, লেখার পরে আপনি জানতে চাইছেন সেই লেখাটা কোনো জায়গায় ভুল আছে কিনা, ওকে, তার কারণে চেক স্পেলিং অপশানটায় ক্লিক করবেন, দেখবেন একটা বক্স চলে আসবে, সেখানে আপনি বুঝতে পারবেন যেটা আপনার ভুল থাকবে অটোমেটিক দেখিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক, এটা হচ্ছে আপনি ধরে নিন কোনো একটা লেখা খুঁজবেন, ঠিক আছে, মানে সেই লেখাটা আপনি খুঁজছেন, তো সেই লেখাটার নামটা লিখবেন, লেখার পর আপনি কি করবেন, অ্যান্ড রিপ্লেস টেক্সট, মানে তাকে আপনার রিপ্লেস করে অন্য নামে কনভার্ট করতে পারবেন। দেখুন টুলবারে চলে আসলাম, টুলবারে আসার পরে এই যে প্রথমকার টুল হরিজন্টাল টাইপ টুল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি আমার ফন্টটা চেঞ্জ করছি, এটা বাংলা হয়ে আছে, এটাকে আমি ইংলিশে কনভার্ট করছি, ঠিক আছে, ফন্টটাকে এখান থেকে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এই বাংলা কিবোর্ড হয়ে আছে, এটা ইংলিশ করলাম, ওকে। এবার আমি আপনাকে লিখে দেখাচ্ছি, দেখুন
এবার যে জায়গাটায় লিখবো সেখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি লিখছি এখানে দিস ইজ মাই দেখুন এখানে লিখলাম দিস ইজ মাই কম্পিউটার। তো এই লেখাটা সাদা হয়ে আছে, এটাকে আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করছি। হ্যাঁ, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে দেখুন লেখা আছে মোটা করে দিস ইজ মাই কম্পিউটার। আরেকটু এটা বড় করে দিই নাকি, যাতে আপনার দেখতে ভালো লাগবে। দেখুন লিখলাম দিস ইজ মাই কম্পিউটার। তো এখানে আমি মুভ টুলে সিলেক্ট করে এই লেখাটাকে ধরে এই মাথার দিকে নিয়ে আসলাম, যাতে আপনার দেখতে সুবিধা হয়। তারপরেও কালারটা কেমন লাগছে হয়তো ক্লিয়ারে লাগছে না। তো বন্ধুরা আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যার কারণে সিলেক্ট করে আমি এখান থেকে আপনাদেরকে এই কালারটাই করে দিলাম। ঠিক আছে, দেখুন দিস ইজ মাই কম্পিউটার এটা আমি লিখে এবার আমি আপনাকে দেখাবো এডিট অপশানে ক্লিক করে। দেখুন এখানে লেখা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে আপনি কি ফাইন্ড করতে চাইছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য যেটা ফাইন্ড করতে চাইছেন সেটা এই ঘরে লিখে দেবেন। তো আমি ফাইন্ড করতে চাইছি, তো আমি মাই লেখাটাকে ফাইন্ড করতে চাইছি, মানে মাই লেখা কোথায় আছে সেটা আমি খুঁজছি, যার কারণে এখানে লিখলাম মাই লিখলাম। তারপরে 2 নম্বরে কি লেখা আছে চেঞ্জ টু, মানে মায়ের লেখাটা আপনি কিসে কনভার্ট করবেন। তো সেটা আমি আপনাকে দেখানোর জন্য আগেই লিখে রেখেছিলাম, এখানে লিখলাম গুড। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা উপরে লেখাটা এবার দেখুন পড়ুন ভালো করে, লেখা আছে দিস ইজ মাই কম্পিউটার। তো আমি এটা ফাইন্ড করলাম, দিয়ে আমি এটাকে চেঞ্জ করব, মাইটাকে আমি গুড করব। তো দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, প্রথম করে ঘরটায় মাইটা লিখলাম, তারপরে চেঞ্জ টু গুড। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি এই যে লেখা আছে চেঞ্জ অর, এখানে একবার ক্লিক করে দেবেন, এখান থেকে ওকে করে দেবেন। দেখুন অটোমেটিকভাবে সেটা সিলেক্ট হয়ে গেছে, গুড হয়ে গেছে। তাহলে দিস ইজ গুড কম্পিউটার হয়ে গেল, তাই না? আগে মাই ছিল, এখন গুড হয়ে গেল। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ফিলটা কি আমি আপনাকে দেখাই, যার কারণে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। ফাইল থেকে একটা নতুন পেজ নিচ্ছি। এখানে পেজ নেওয়ার পরে এরকম ধরনের একটা পেজ চলে আসলো। এবার আমি এডিট অপশানে ক্লিক করে এইখানে এডিট অপশানে ক্লিক করে এবার ফিল অপশানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি কালার ফিল করতে পারবেন। ঠিক আছে, এবার কি কালার ফিল করবেন দেখুন, এই যে এখানে লেখা আছে ইউজের পাশে একটা ঘর দেওয়া আছে, ঘরটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমত লেখা আছে ফরগ্রাউন্ড কালার, মানে কি কালার ফিল করবেন, ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার। তো যদি আমি ফরগ্রাউন্ড কালারটা ফিল করি, টুলবারে ফরগ্রাউন্ডে কী কালার আছে, রেড কালার, আর ব্যাকগ্রাউন্ডে কী কালার আছে, ব্ল্যাক কালার। তো আমি ফরগ্রাউন্ড কালারের উপর একবার ক্লিক করে এখান থেকে ওকে করলাম। দেখুন ফরগ্রাউন্ড কালারটা ফিল হয়ে গেল। তো আবার যদি আমি মনে করি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করব, যার কারণে আমি এডিট অপশানে ক্লিক করে চলে আসলাম ফিল অপশানে। এখানে আসার পরে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড কালারে। এখানে ক্লিক করার পরে ওকে করলাম। দেখুন অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হয়ে গেল। আশা করি আপনি এরও কাজ বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এডিট অপশানে ক্লিক করার পরে একবারে নিচের দিকে দেখুন স্ট্রোকটা কি হয়তো সবাই জানেন, তারপরে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা কি। দেখুন ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে একটা আমি ফটো আপনাকে দেখানোর জন্য ওপেন করলাম। ঠিক আছে, এই ফটোটা ওপেন করলাম। এবার আমি এই ফটোকের চার সাইডে যেটা বর্ডার হয় না, সেটাকে স্ট্রোক বলা হয়। তো ধরে নিন আমি সেটা দিব। ফাইল অপশানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটা পেজের সাইজ নিয়ে একটা পেজ নিলাম। ঠিক আছে, এবার আমি এই ফটোটাকে মুভ করে এই পেজের উপরে নিয়ে আসলাম। তো এই ফটোটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে ধরে এরকমভাবে একটু ছোট করে দিলাম। এবার ধরে নিন এই ফটোকের চার সাইডে যে বর্ডার হয় না, যে স্ট্রোক হয়, দেখতে ভালো লাগে, তো এই স্ট্রোকটা বা বর্ডারটা দিব। তো যার কারণে এডিট অপশানে ক্লিক করে যে এখানে লেখা আছে স্ট্রোক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে একটা বক্স চলে আসবে। এবার আপনি দেখুন উপরে দেখতে পাবেন উইথ লেখা থাকবে, মানে স্ট্রোকের সাইজটা কতটা মোটা দেবেন সেটা। ঠিক আছে, তো এটা যদি আমি আপনাকে দেখানোর জন্য 5 রাখি, আর তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে কালারের পাশে একটা ঘর দেওয়া আছে। তো এই ঘরটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি ব্ল্যাক দেবো, তো ব্ল্যাক কালারটার উপর ক্লিক করে এখান থেকে ওকে করলাম। তারপরে আমি এই জায়গায় ওকে করে দিলাম। দেখুন চার সাইডে একটা কালার ফিল হয়ে গেল। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা রাত্রে করছি। এখন রাত 9:50 হয়েছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আবার শীতের সময়। তো মনে করছি এডিট অপশানের কাজটা এখান থেকেই আজকে দেখাই। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাইল ট্রান্সফর্মের কাজ কি। হ্যাঁ, এগুলো আমি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের মতোই এখান থেকেই আমি ভিডিওটা ফিনিশ করব। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে এরই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কেমন লাগলো যেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে, তো আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে এই ভিডিওটাকে ফিনিশ করলাম। অপেক্ষা করবেন আগামী দিনের জন্য এবং সাথে থাকবেন বাংলা টিপস বিগিনার্স।